সদস্য সচিব আজিজ সাহেবের বক্তব্যের মাধ্যমে জন্মসূচির অংশ হিসাবে আসলে তারা সমাবেশ শেষে আবার তারা ফিরে যাবেন। এবং আপনারা জানেন যে আজকে দুপুর থেকে আসলে তাদের যদি না হয় তাহলে তারা আমার পাহাড়ায় আসলে আজকে যারা শিক্ষকরা রয়েছেন তারা পিএসসির দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে সংগ্রামী সহযোগিতাবৃন্দ, আমাদের আজকে এই শহীদ মিনার সকল প্রকারের শিক্ষক, প্রাইমারি, এমপিভুক্ত, কলেজ, বিশ্ববিদ্যালয় সকলের মোহনাতীত। আমরা দেখেছি দেশ বরেণ্য সেলিব্রিটি যারা আছেন তারাও আমাদের দাবি মেনে নেওয়ার জন্য একজনের পর একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে, ভিডিও দিয়ে তারা সরকারকে আহ্বান জানাচ্ছেন। পিনাকি ভট্টাচার্য, বিপ্লব 24-এর অন্তরালের মহানায়ক, কালকে রাতে টুইটার পরে পোস্ট দিয়ে সরকারকে বলেছেন অবিলম্বে এই শিক্ষকদের ন্যায্য দাবি আপনি মেনে নিন। মিজানুর রহমান আজহারি, তিনি এখন শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা মুসলিম বিশ্বের সম্পদে পরিণত হয়েছেন, যার বক্তব্য শোনার জন্য জাপান, আমেরিকা, ইংল্যান্ড লক্ষ লক্ষ জনতা একসাথে একত্রিত হয়। তিনি সরকারকে অনুরোধ করেছেন যে আপনারা শিক্ষকদের এই দাবি মেনে নেন। এইভাবে ইলিয়াস হুসাইন থেকে ধরে অনেকেই, সাইফুল সাগর ভাই, ফেস দ্য পিপল, কনক সরোয়ার, যারা এই বিপ্লবের যাদের একটা বড় ভূমিকা ছিল, তারা সরকারকে
সবাইকে ইতিমধ্যে আহ্বান জানিয়েছে। আমরা দেখলাম কি আমাদের শিক্ষক শিক্ষার্থীদের রক্তের মাধ্যমে যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবের ফসল ভোগ করার জন্য এমন কিছু অপদার্থ উপদেষ্টা নিয়োগ পেয়েছে যাদের শিক্ষক শিক্ষার্থী তাদের প্রতি বিন্দু মাত্র কোনো মমতা নয়। আমাদের শিক্ষা উপদেষ্টা এমনই একটা অপদার্থ একটা উপদেষ্টা, যে উপদেষ্টা আজকে 6 দিন ধরে শিক্ষকরা এই শহীদ মিনারে তপ্ত রোদের মধ্যে রাতে কুকুরের সাথে ঘুমাতে যায়। সারা বাংলাদেশে এমপিওভুক্ত 26,000 স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কর্মবিরতি কর্মসূচির কারণে সকল প্রকার শ্রেণী কার্যক্রম পরীক্ষা সব বন্ধ হয়ে গিয়েছে। অথচ এই অপদার্থ অত্যন্তপূর্ণ ডেসপারেট শিক্ষা উপদেষ্টা, যাকে গতকালকে ফেসদা পিপলে আমি নম্রত এবং আবুল আহাদ বলে সম্বোধন করেছি, আমাদের শিক্ষার্থীদের শিক্ষকদের রক্তের উপরে মসনদে সে বসে আজকে সে ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে শিক্ষার্থী শিক্ষক শিক্ষার সাথে গাদ্দারি। আমি ইউনূস স্যারকে বলবো, এই গাদ্দারকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করুন। আমাদের কোন দাবি আছে? সারা বাংলার শিক্ষকদের কোন দাবি আছে? কোন সে দাবি? আবার বলো। সারা বাংলার শিক্ষক সমাজ দেখো, লড়াই করো। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? শিক্ষকদের, শিক্ষার্থীর, রাজনীতি, জামাতের, এনসিপির, ইলিয়াস হোসেনের, পিনাকি, পুলিশ ভাইদের, তোমার আমার একই দাবি, একই সুর, ন্যায্য দাবি। এই দাবি মানতে হবে, এই দাবি দিতে হবে। সংগ্রাম সহযোদ্ধাবৃন্দ, কালকে মন্ত্রণালয় আমাদেরকে অনুরোধ করে নিয়ে গেছে আলোচনায় বসার জন্য। তারা 5 দিন আগে যে প্রস্তাব দিয়েছিল, ওই প্রস্তাবের রেকর্ড তারা বাজিয়েছে। আপনারা কি 5% মানবেন? বলেন মানবেন? আমার শিক্ষকরা, আমি মিডিয়ার মাধ্যমে মন্ত্রণালয়কে জানিয়ে দিতে চাই, প্রয়োজনে এই 2025 সাল এই শহীদ মিনারে অবস্থান করব, কিন্তু 30% মেনে নেবেন আমাদের শিক্ষকরা। সরকারের যত দ্রুত শুভ বুদ্ধির উদয় হবে, তত দ্রুত আমাদের শিক্ষার জন্য, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য কল্যাণ হবে। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। জনরাই কর্মসূচি দিয়েও যাতে বিশৃঙ্খলা না হয়, যাতে আপনার সরকার বেকায়দায় না পড়ে, আমরা শান্তিপ্রিয় শিক্ষক হিসাবে আমরা কিন্তু আমাদের কর্মসূচি স্থগিত করেছি। স্থগিতের অর্থ এই না যে যমুনার দিকে আমরা আর যাব না। প্রয়োজনে আগামী রবিবারে 6 লক্ষ শিক্ষক কর্মচারী নিয়ে ফের যমুনা অভিমুখে মার্চ করব।
চাই, হাসিনা যেভাবে পালিয়েছে এটা আপনারা কিন্তু ভুলে যান নাই। ভুলে যাওয়ার কথা না, এটা কিন্তু অনেক আগের দিনের কথা না, মাত্র 1 বছর হয়েছে। হাসিনা পালিয়ে যাওয়ার দৃশ্যটাকে মনে করেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়ে গেছে, দৃশ্যটা একটাবার মনে করেন। আপনারা নেপালের মন্ত্রীদেরকে যেরকম ভাবে প্যান্ট খুলে দৌড়িয়েছে, এগুলো একটু মনে করেন। গোলাম মাওলা রনি বলে দিয়েছে সরকার যদি এই আন্দোলনকে সঠিকভাবে ডিল না করতে পারে, এই আন্দোলনের পরিণতি, এই কোটা যে আন্দোলন হয়েছে তার মাধ্যমে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, এর চেয়েও ভয়াবহ হতে পারে। 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার যদি সচিবালয়ে ঢুকে, আপনার যমুনাতে ঢুকে, আপনার কর্মকর্তাদেরকে দিগম্বর করে যদি পুকুরে চুবাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য হলের নির্বাচিত বিপি আজিজুল হক আমার স্নেহের আমাকে রাত 2টায় পড়িয়ে দিয়েছেন। এটা হচ্ছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের একটা প্রতীক। আমি এটা ছুঁয়ে শপথ করেছি, যে কোনো মূল্যে আমাদের জীবনের বিনিময় হলেও আমরা আমাদের এই ন্যায্য দাবি আদায় করে শহীদ মিনার থেকে যাব। আমরা যেহেতু শপথ করে এসেছি, আমাদের চাকরিরও কোনো ভয় নাই, জীবনেরও কোনো মায়া নাই, সব ছেড়ে এখানে এসেছি। সুতরাং আমরা কিন্তু 6 লাখ শিক্ষক দিয়ে এমন মরণ কামড় দিব, যদি পুলিশের ব্যারিকেড ভাঙে তাহলে আপনাদের কাপড় চোপড় কিন্তু একটারও ঠিক থাকবে না বলে, তখন দায়ভার কিন্তু আমাদেরকে চাপাতে পারবেন না। কারণ আমরা আপনাদেরকে সময় দিয়েছি, ধৈর্য সহকারে শান্তিপূর্ণভাবে আমরা পালন করছি। যদি ফের যমুনার দিকে মার্চ কর্মসূচি ঘোষণা করতে হয়, পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, পুলিশ কোনো কিছু দিয়ে শিক্ষকদেরকে আটকানো যাবে না। আপনারকে সেই পথে যেতে হবে। হাসিনা যেই পথে গেছে, আমাদের দাবি না মানলে দেশের সরকার প্রধানকে সেই পথেই যেতে হবে। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমাদের আজকে 2টা থেকে আমরা অনশন কর্মসূচি পালন করব। এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা শান্তি সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন। আগামীকালকে ঠিক 12টায় আমরা কালো পতাকা মিছিল করব। আগামীকালকে রাজপথে অনশন থেকে কালো পতাকা মিছিল হবে ঠিক 12টায়। আমি আবার হ্যাঁ, আমরা আজকে এখান থেকে সুশৃঙ্খলভাবে এখান থেকে ফিরে যাব, শান্তিপূর্ণভাবে শহীদ মিনার আমরা অবস্থান করব। ওখান থেকে 2টা থেকে আমাদের অনশন শুরু হবে, আমরা অনশন শুরু করব। অনশন যখন আমাদের শেষ হবে, অনশন চলবে এবং অনশন থেকে আগামীকালকে আমরা কালো পতাকা মিছিল করব ঠিক 12টায়। কালো পতাকা মিছিল অনশন থেকে কালো পতাকা মিছিল হবে কালকে ঠিক দুপুর 12টায়। সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সারা দেশের শিক্ষকদের বলবো, যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ আছে,
সবার বাড়িতে কোনো কাজ নাই, কোনো কাজ নাই, সবাই চলে আসেন শহীদ মিনারে। আমাদের যমুনা গ্রামের চূড়ান্ত প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। আমরা রুখে দিব পুলিশকে, র্যাবকে, বিডিআর, সেনাবাহিনী সবগুলোকে রুখে দিয়ে যমুনায় আমরা ঢুকে পড়বো ইনশাআল্লাহ। দেখি আমাদেরকে কিভাবে ঢোকান। যদি পারেন যদি পারেন আপনার সেনাবাহিনী দিয়ে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদেরকে প্রাশ্রয় করবেন। যদি পারেন গুলি করে আমাদেরকে মারবেন, না হলে আপনার যমুনা অক্ষত থাকবে না। আজকে সবার সামনে যে শহীদ মিনারে তারা অবস্থান করছেন, সেই শহীদ মিনার আবারও ফিরে যাচ্ছেন। চারিদিকে